এখানে আসার একটাই কারণ, আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি এবং এটাই তুলে ধরার জন্য যে আমাদের এই দেশটা, সুন্দর দেশটা, আমাদের মাতৃভূমি, আমাদের এই দেশকে যারা জীবন দিয়ে স্বাধীন করেছেন শহীদ সেনারা, তাদেরকে আমরা ভুলে গিয়েছি। যারা আমাদেরকে দেশটা উপহার দিয়েছেন, যারা আমাদেরকে মাতৃভাষাটা উপহার দিয়েছেন, যারা আমাদেরকে সুন্দর দেশটা উপহার দিয়েছেন, তাদেরকে আমরা ভুলে গেছি। তাই আমরা এত জনতার মাঝে আজকে আমরা এই রূপটা ধারণ করলাম, যাতে সকলের মনে প্রাণে আবারও জেগে উঠে যে আমরা কাদের জন্য এই দেশটাকে পেয়েছি। এবং আমরা এখানে আসার আরেকটা কারণ, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, আমাদের দেশের উন্নয়নের নেত্রী, যিনি অনেক উন্নয়ন করেছেন, মেট্রো রেল চালু করেছেন, পদ্মা সেতু, আরও বিভিন্ন রাস্তাঘাট, বাংলাদেশের সকল রাস্তাঘাট তিনি মেরামত করেছেন, সুন্দরভাবে গঠন করেছেন। তাই আমরা ওই মহানেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য আজকে এসেছি। আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই যে নেত্রী শেখ হাসিনা আমাদেরকেও দেখুক, কাছ থেকে দেখুক আমরা তার জন্য কতটা কষ্ট করতেছি। বাট এই কষ্টটা কিছুই না। আমরা তো একটা ফ্যাক ধারণ করেছি, আমাদের শহীদ ধারণ করেছি, কিন্তু যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কোনো কিছুই না। আমরা এটাই বোঝানোর জন্য আজকে আসছি। এবং আমাদের খসরু ভাই এমপি পদপ্রার্থী, আমরা চাই খসরু ভাই এমপি হিসাবে দেখতে চাই খসরু ভাইয়ের উদ্দেশ্যে আমরা এখানে আসা। বিএনপির তো চোখে ছানি পড়েছে, যার ফলে তারা উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছে না। সেই সাথে বলতে চাই যে আওয়ামী লীগ যে উন্নয়ন করছে এবং বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করছে এবং সহায়তা করছে। এই দেশ থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং জননেত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করছে এবং এই নৌকা মার্কার জয় আগামীতে হবে ইনশাল্লাহ। আমাদের জনগণ যেটা চায়, সরকার যেটা চায়, তত্ত্বাবধায়ক সরকার তো এখানে কোনো দরকার, সব কিছু প্রশ্নই আসে না। এখানে তো সাধারণ জনগণই তো আছে সরকারের পক্ষে, তারা নিরাপদে ভোট দিতে পারবে ইনশাল্লাহ, এতে কোনো অসুবিধা হবে। নিরপেক্ষ সরকার, তাদের সময় কি নিরপেক্ষ সরকারে তারা কি বলছিল, পাগল আর বোঝে শিশু নিরপেক্ষ বলতে কিছুই নাই, পাগল আর শিশু শুধু নিরপেক্ষ বোঝে। তাহলে এখন কেন তারা নিরপেক্ষ পাগল আর বুঝে না? নিরপেক্ষ সরকার এখনো আছে, নিরপেক্ষ আমাদের সরকারের অধীনে নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবে হবে। শেখ হাসিনার আগমন উপলক্ষে আমাদের এই বিশাল আয়োজন, বাংলাদেশ বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন, আর এলাকাবাসীর তো প্রচুর উৎসাহ উদ্দীপনা। এই এলাকায় জননেত্রী শেখ হাসিনা আসতেছেন। শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনার উন্নয়নের রোল মডেল হিসাবে আমাদের কাছে প্রতিষ্ঠিত এবং আমরা চাই, আশা করি শেখ হাসিনার সরকার আবারও ফিরে আসুক। বারবার দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। দক্ষিণখানবাসীর পক্ষ থেকে শেখ হাসিনাকে লাল গোলাপ শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।